বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন দেখব অনের ব্যবহার। আমরা জানি স্পর্শ করে কোনো কিছুর উপরে যদি অবস্থান করে তখন আমরা অন বসি। যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, দেয়ার ইজ এ পেন অন দ্য সেলফ। ওকে, স্পর্শ করে লাগালাগি যদি অবস্থানে থাকে তখন সেটার উপরে যদি থাকে তাহলে আমরা অন ব্যবহার করব। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে তারিখের পূর্বে বা দিবসের পূর্বে আমরা অন ব্যবহার করব। যেমন আওয়ার এক্সামিনেশন উইল স্টার্ট অন ওয়েডনেসডে। তাহলে এই যে ওয়েডনেসডে এটা অবশ্যই একটা দিন, হ্যাঁ। তো এই দিনের পূর্বে কি বসবে? অন বসবে। এবং রুডের পূর্বে ঠিকানা থাকলে, হ্যাঁ, রুডের পূর্বে আমরা জানি হচ্ছে অ্যাড বসে। যদি এই রুডের পূর্বে কোনো একটি অ্যাড্রেস লেখা থাকে, এই অ্যাড্রেস বা কোনো একটি জায়গার নাম থাকে, তখন সেখানে আমরা অন ব্যবহার করব। যেমন এইখানে রুট ছিল, ঠিক আছে, হ্যাঁ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ স্ট্যান্ডস অন মিরপুর রোড। এই মিরপুর কথাটুকু উল্লেখ থাকার কারণে এখানে অন বসছে। পরে হচ্ছে কোনো মেম্বারশিপ, কোনো একটা দলের ভিতরে কোনো একটা মেম্বারশিপ বোঝাতে সেখানে অন বসে। যেমন আলমগীর ইজ নট অন দ্য টিম, মানে এই টিমের ভিতরে বা এই কমিটির ভিতরে আই অ্যাম নট অন দ্য কমিটি, কমিটির ভিতরে আমি সদস্য নই। এবং সঙ্গে সাথে বহন বোঝাতে, মানে আমার সঙ্গে আমি কিছু নিয়ে বহন করছি, আমার সাথে কিছু নিয়ে যাচ্ছি, হ্যাঁ, এরকম যদি বোঝায় তখন অন বসবে। এইটা 44তম বিসিএসে এই কোশ্চেনটা আসছে। ডু ইউ হ্যাভ এনি মানি উইথ ইউ অন ইউ অ্যাট ইউ, কী হবে? আসলেই মনে হচ্ছে উইথ ইউ হবে, কিন্তু হবে অন ইউ। কোনো কিছু মানে আপনার সাথে কোনো কিছু বহন করে নিয়ে যাচ্ছেন তখন বুঝবে অন, নট উইথ, নট অ্যাট। আচ্ছা, উৎসবের পর যদি ডে থাকে, ডে কতটুকু থাকলে হবে? অন বসবে। খুবই গুরুত্বপূর্ণ এখানে। যেমন অন ঈদ ডে, এই ঈদ কথাটুকু একটা উৎসব, ঈদ অবশ্যই একটা উৎসব। এই উৎসবের পরে যদি ডে আসে, এই ডেটুকু উল্লেখ করার কারণে এখানে অন বসবে। আর শুধু যদি ঈদ থাকতো তাহলে কী বসতো? অ্যাট হইতো। পরেরটা আসি যে কোনো কিছুকে আবৃত করে রাখা, দেয়ার ইজ আ কার্পেট অন দ্য ফ্লোর। ফ্লোরের যে অংশটুকু ঢেকে রেখে দিয়েছে সেটা হচ্ছে ঢেকে রাখার কারণেই আমরা এখানে অন ব্যবহার করছি, ঠিক আছে। দেয়ার ইজ এ ক্যালেন্ডার অফ দ্য রুফ, যদি এরকম হয়, বা অন দ্য ওয়াল, তাহলে এই যে অন দ্য ওয়াল কেন হলো? কারণ হচ্ছে এটা ওই অতটুকু জায়গা কী করছে? এখানে ঢেকে রেখে দিয়েছে। এবার সম্পর্ক বোঝাতে, যেমন আই রুট আ লেটার অন পলিটিক্যাল ক্রাইসিস, মানে আমি একটি কী লিখলাম, পত্র লিখলাম কিসের উপর? পলিটিক্যাল ক্রাইসিস সম্পর্কিত। তো এই সম্পর্ক বোঝালেও কী বসবে? অন বসবে। আমরা অনেকেই মনে করবো যে এখানে টু বসাই বা উইথ বসাই, হ্যাঁ, এগুলি বসবে না, বসবে কি? অন। আশা রাখি অনের ব্যবহারটা ক্লিয়ার হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।